বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। আগুনে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাত ধরে উদ্ধার কাজের দিকে নজর রেখেছি। এলাকায় যত বেশি সম্ভব দমকলের ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ভিতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় 14 জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, পোস্টে বলেছেন মুখ্যমন্ত্রী। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আগুন যখন লাগে তখন বাইরে ছিলাম, কপালের জোরে বেঁচে গিয়েছি। এবিপি আনন্দে প্রতিক্রিয়া হোটেলে থাকা এক আবাসিকের, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, নাম বদ্রীনাথ আগরওয়াল। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই হোটেলে এই ছিলেন একজন আবাসিক এবং সেক্ষেত্রে তিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন। বদ্রীনাথ আগরওয়াল অত্যন্ত কপাল জোরে বেঁচে গিয়েছেন। कल मैं शॉपिंग करने बाजार निकल गया था और शाम को लौटा तो बहुत भीड़ था और पता चला कि होटल में आग लग गया है। फायर ब्रिगेड की गाड़ियाँ, एम्बुलेंस, अधिकारियों का दौड़ धूप बहुत था और हम लोगों ने कोशिश किया कि लेट नाइट तक हमको सामान मिल जाए, लेकिन सामान हम लोगों को नहीं उपलब्ध हुआ और फिर हम लोगों ने अदर होटल में जाकर स्टे किया। हाँ, अधिकारियों से बात हुई है और उन्होंने कहा है कि कुछ हमारी फॉरेंसिक टीम आएगी, उसको ओके मिलते ही हम आप लोगों को सामान दे देंगे। अंडर मेंटेनेंस चल रहा था, मेन स्ट्रीम के होटल हैं। भगवान का शुक्र है कि हम लोग वी आर सेफ। এবং যারা ইতিমধ্যে জানাচ্ছেন তারা বাইরে ছিলেন এবং তার দরুন তারা একেবারে কোনো রকমভাবে প্রাণ রক্ষা পেয়েছেন, কিন্তু অনেকেই এই হোটেলের মধ্যে যারা ছিলেন 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেকে আহত হন। তারাও চিকিৎসার পরে বিভিন্ন হোটেলে ইতিমধ্যে তারা রয়েছেন। এবং যে বিষয় সেটা হচ্ছে হোটেলে যেরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার জেরে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত একটা যে চাঞ্চল্য পরিবেশ ছিল সেটা কিন্তু বজায় রয়েছে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে কিছুক্ষণ আগে বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে এই হোটেলের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন। হোটেলে আগুন নেভাতে কুলিং প্রসেস চলছে এ কথা জানিয়ে পুলিশ তাকে আটকায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সজল ঘোষ। একেই যেতে নিয়ে যান, এগুলোই ভুল। আজকে আপনার কাজে ডিস্টার্ব করাটা আমার লক্ষ্য নয়। আমি বলছি আপনার কাজে আপনার আজকের কাজে ডিস্টার্ব করাটা আমার কোনো লক্ষ্যই নয়। আমি এখানে বসে থাকবো, কিন্তু হ্যাঁ আমি এখানটা বসে থাকবো। এখন যদি আর কাউকে ঢুকতে দিয়েছেন তাহলে কিন্তু একই কথা বলবো, তখন কিন্তু সেটা রাজনীতি চলে যাবে। কেন যাবেন? আমি বলছি ওখানে 2 মিনিট দাঁড়াবো না, আপনারা এই যেতে যাচ্ছেন। করবো না কোনো রাজনীতি আপনারা আমাদের দিয়ে করেন। এই যে ঘটনা 14 জনের মৃত্যু, এখনো একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পেছনে মূলত কারণটা কি, মানে এখনো পর্যন্ত আপনারা কি খবর পেলেন? কারি লাপরওয়াহি, এক্সিট বলে কিছু নেই, ইমার্জেন্সি স্টেয়ার বলে কিছু নেই। হ্যাঁ, ছাদের ওপর বেআইনি পানশালা তৈরি হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যে ধরনের ফায়ার ফাইটিং ব্যবস্থা যা থাকে কিচ্ছু নেই। তা না হলে অত্যন্ত একটা ছোট্ট আগুন আজকে 14টা লোকের প্রাণ নিতে পারতো না। আজকে আপনারা ঠিক এই যে জায়গায় চেয়ার দিয়ে যেটা গার্ড করা আছে এখানেই দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ থাকবো, আমি দেখবো আর কেউ আছে কিনা।